গুড আফটারনুন। দুপুর থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। একটা ব্লগ শেষ করেছি, তোমাদের দেখালাম ঘরটা, তো প্রপারলি দেখাইনি, ঘরে ঢুকেই আমি ব্লগটা এন্ড করে দিয়েছি। আবার একটা নতুন ব্লগ স্টার্ট করেছি পুরো ফ্রেশ হয়ে, কারণ প্রায় হচ্ছে 25-26 ঘন্টা মতো জার্নি হয়েছে আমাদের। তো সেই জন্যে আগে রুমে এসে চা দিল, চাটা খেয়ে আমি পুরো স্নান করে ফ্রেশ হয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করব তোমাদের সবার আমার সিকিমের ব্লগগুলো ভীষণ ভালো লাগবে। কালকে থেকে সিকিমের ব্লগ মানে স্টার্ট হয়ে গেছে, তো ওটা হচ্ছে আমাদের জার্নি ব্লগ ছিল, কিভাবে আমরা এসছি, কত খরচ হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের সামনে যাবে পুরো আমরা যে কয়দিন থাকছি পরপর সব ব্লগগুলো যেতে থাকবে। তো পুরো ব্লগগুলো জুড়ে আমার সাথে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো সবাই। তো আজকে পুরো রুম ট্যুর দিয়ে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি। প্রথমে একটু কথা বলে নিলাম তোমাদের সাথে, তারপর দেখো আমি রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিউটাও শেয়ার করব। তারপর লাঞ্চ করতে যাব, দাদা ডাকতে চলে এসেছে তাড়াতাড়ি করে খাওয়ার জন্য, কারণ আমরা ব্রেকফাস্ট করিনি, দেরি হয়ে গেছে আসতে, বললো লাঞ্চটা তাড়াতাড়ি করে নাও। তো সেটাই লাঞ্চ করতে যাব, তার আগে তোমাদের সাথে শেয়ার করে তারপরে। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো প্রথমে এই যে রুমের মধ্যে ঢুকছি, রুমটা হচ্ছে তো একটুখানি বেডের মধ্যে জিনিসপত্রগুলো রাখা রয়েছে, আদারওয়াইজ দেখো এখানে ডাবল করে বেড রয়েছে, মানে ডাবল বেড রয়েছে, এপাশে একটা ওপাশে একটা, কিন্তু দুজন করে শোয়া যাবে। আর ভীষণ পরিষ্কার, দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেট দুটো ভীষণ পরিষ্কার। এখানে একটা মিরর সহ আলমারি রয়েছে, এখানে টিভি, এখানে একটা টেবিল, তারপর একটা ফোন রয়েছে, আর এখানে একটা ছোট টি টেবিল মতন রয়েছে, এর সাথে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, গ্লাস, জলের জাগ এগুলো রয়েছে, আর এখানে একটা চেয়ার রয়েছে। আর ভিউটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো, 3টে জানলা, ঠিক আছে? এই যে একটা জানলা, এই যে টেন্টসের সামনেই পুরো আমাদের রুমটা, আর এই যে এটা হচ্ছে মেল রোড। তো এই দেখো, তারপরে আরো সুন্দর দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আরো একটা জানলা, আর ঘরের মধ্যে এত সুন্দর রোদ্দুর, আর এই দেখো পাহাড় পুরো, কিন্তু এখানে আমরা এমজি মার্টটা দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু পাহাড় রয়েছে, মানে জমজমাট একটা সুন্দর প্লেস। আরো একটা জানলা রয়েছে, সেখান দিয়েও রোদ্দুর বের হচ্ছে। দেখো আরো একটা জানলা, এখান দিয়েও কিন্তু পুরো দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে তো মার্কেটটা রয়েছে, খুব সুন্দর। আর এপাশে দেখো একটা সিঙ্ক রয়েছে, আর একটা আয়না রয়েছে। ওয়াশরুমটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, কারণ নীলাঞ্জনার পাপা ফ্রেশ হচ্ছে। ওয়াশরুমটাও খুব সুন্দর, বড়, তো খুব ভালো লাগলো এখানকার পরিবেশটা, মানে রুমটা খুব সুন্দর, মেনলি হচ্ছে খুব পরিষ্কার, ওয়াশরুমটাও তাই, খুব ভালো লেগেছে। ওয়াশরুমটা দেখিয়ে তারপর আমরা লাঞ্চ করতে যাব। ভীষণ কষ্ট হয়ে গেছে, প্রায় 25-26 ঘন্টা মতো জার্নি হয়েছে, আর আমি একদম ট্রেনের মধ্যে ঘুমাতে পারি না, আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। তো সারা রাত সজাগ রয়েছি, তারপরেও ঘুমাতে পারিনি, মানে আমার খুব কষ্ট হচ্ছে। এখন ঘুম হয়তো আসবে না, কারণ এখানে এক্সট্রিম ঘোরার জন্যে, ঘুমের জন্য নয়। তো খেয়ে একটু রেস্ট করব, তারপরে বেরোবো একটু আশেপাশটা দেখতে, তারপরে নেক্সট পরপর ব্লগে দেখতে পারবে আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো চলো আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে তারপর লাঞ্চ করতে যাব। তো এই দেখো ওয়াশরুমটা খুব বড়, এখানে কোমোড রয়েছে, ওটা দেখালাম না। এই যে পুরো ওয়াশরুমটা, আমি আর এখন ভেতরে যাচ্ছি না, এখান দিয়ে দেখিয়ে দিলাম। ছিল আমাদের হোটেলের রুম ট্যুরটা। এবার আমরা খেতে যাবার, হোটেলের নামটা হচ্ছে কি যেন নামটা হোটেলের, আমি দেখেছি বাট আমার মনে নেই, বল একটু। হোটেল ওয়েলেম, হোটেলের নাম ওয়েলেম। তো তোমরা হ্যাঁ ট্রেন্ডের অপোজিটে। আর আমি তো তোমরা যদি কেউ ফোন নাম্বার চাও বা হোটেলের সাথে, হোটেল যে মালিক আছে বা দাদা আছেন ওনার সাথে যোগাযোগ করতে চাও, অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। খুবই মানে এটা একদম বাঙালি একটা দাদা, মানে দেখাশোনা করে। তো ওই দাদার জন্য আমরা এখানে এসেছি, দাদার সাথে চেনা জানা আছে। তো তোমরা আসলেও ভীষণ আপ্যায়ন পাবে। আমি যতটুকু সময় এসেছি ততটুকু সময় কিন্তু ভালো দেখছি, পরে তোমাদের আবার জানাবো। তো চলো লাঞ্চ করে আসি। তো এই দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি, খাওয়া
দিচ্ছে, এখনো সম্পূর্ণ দেয়নি। এখানে উচ্ছে দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজা দিয়েছে, গরম গরম ভাত, ডাল দিয়েছে, আরো আনছে। এখানে পটল পোস্ত রয়েছে আর এখানে হচ্ছে মাছ পোস্ত কালিয়া মনে হচ্ছে। তো এই তো খাওয়ার মেনু। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। ঠিক আছে, সুন্দর মানে লাইট। তো এই যে খাওয়া স্টার্ট করে দিলাম। উচ্ছে আলু ভাজাটা খুব সুন্দর লাগছে। পেঁয়াজ দিয়ে মসুর ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে দারুণ লাগে কিন্তু এই ডালটা খেতে। আর টেস্টও হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। এবার পটল পোস্ত দিয়ে খাওয়া হবে। মধ্যে প্রচুর পোস্ত বাটা দিয়েছে, পুরো একদম পোস্ত বোঝাই যাচ্ছে দেখে যে এর মধ্যে প্রচুর পোস্ত আছে। দারুণ হয়েছে টেস্ট। এবার দেখো মাছটা নিয়েছি, কত বড় একটা মাছের পেটি দিয়েছে, খুব সুন্দর বড় একটা মাছের। না 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 ওরে বাবা, তো ভাত খাই না। মাছের ঝোলটাও নিয়ে নিলাম। এবার মাছের ঝোলটা খেয়ে বলছি কেমন হয়েছে। এখনো পর্যন্ত যে রান্নাগুলো খেলাম সবকটা একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর লাগলো খেয়ে। মানে অনেক অনেক রান্না আছে খেলে পরে কিন্তু ভালো লাগে না, তো এই রান্নাগুলো দুর্দান্ত লাগছিল। দুটো লাগবে তো ভাত? ভালো লাগবে না, ভাত নিতামই না, ও খাইনি বলে ওরটা আবার একটু নিল, না তাহলে দরকার নেই। মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। দেখো নীলাঞ্জনা বাবা মন দিয়ে খাচ্ছে, আমি তো রান্না করতে পারি না, তাই এখানকার রান্না খুব ভালো লেগেছে, তাই মন দিয়ে চেটে বুঝে ভাত খেয়ে নিচ্ছে। লাঞ্চ করে চলে এসছি একটু মেলের পাশে। তো নীলাঞ্জনা বললো চলো মা একটু ঘুরে আসি, তো সেই জন্যই যে চলে এসছি। আর আমাদের রুমটা কোথায় বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। তো আমাদের রুমটা, আর এই যে হোটেলের নামটা এই দিক দিয়ে দেখিয়ে দিলাম। দিনের বেলায় দেখো মেলটা একটু, তারপর রাতে আবার আসবো, তখন আবার দেখাবো তোমাদেরকে। এই দেখো এখন দিনের বেলা একটু ঘুরু ঘুরু করছি, জাস্ট খেয়ে উঠেই চলে এসছি, একটু রেস্ট করিনি। এই দেখো নীলাঞ্জনা বায়নাতে, আর যেখানে নেমে এসছি সেই জায়গাটা দেখলে তো ভয় পেয়ে যাবে, তবুও দেখাবো তোমাদেরকে। আমি মনে হয় ওই পাশ দিয়ে আর আসবো না, যাবো না, আমার ভীষণ ভয় লাগছিল না। দেখো এটা হচ্ছে সেলফি জোন, গ্যাংটক লেখা রয়েছে। ওই দেখো এখন মেলা থেকে চলে এসেছি রুমে, এখন একটু রেস্ট করব, তারপর আবার যখন বেরোচ্ছি তোমাদের সাথে আবার কথা বলবো। চলো পরে আবার কথা বলছি। একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে উঠে দেখো ফ্রেশ হয়ে পুরো একদম রেডি হয়ে গেছি। নীলাঞ্জনার বাবাও এই যে রেডি হয়ে গেছে। এখন আমরা একটু বেরোবো, এই মেলের চারিপাশ দিয়ে একটু ঘুরে আসবো, তারপরে বেশি দূর যাব না, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে, এতটা তীক্ষ্ণ ঠান্ডা বলবার মতো না। মানে আমাদের এখানে ঠান্ডা একরকম, আর এখানকার ঠান্ডা যেহেতু আমরা তো এই পরিবেশের সাথে সুটেবল না, ওই জন্য হতে পারে পুরো মানে একদম মনে হচ্ছে হাড়ে গিয়ে লাগছে ঠান্ডাটা। ওই জন্য আজকে আর বেশি ঘোরাঘুরি করব না। এখন কটা বাজে গো? এখন বাজে 5:20। তো এখন একটু বেরোচ্ছি, কিছুক্ষণ সময় একটু ঘুরবো, ঘুরে তারপরে চলে আসবো। আবার কালকে সকালবেলা আমাদের উঠতে হবে নেক্সট, কালকের যেখানে যাব, কালকে যাব কুসমত। কালকে কোথায় কোথায় যাবো জানো আমরা? নাথুলা পাস, হ্যাঁ নাথুলা পাস, বাবা মন্দির, আর হচ্ছে সাঙ্গু লেক। তো সেই জন্য আমাদের অনেক সকাল সকাল রেডি হতে হবে, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো চলো আবার আমরা মেলে গিয়ে দেখা করছি। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে রয়েছে দেখো ভেজ পাকোড়া, সঙ্গে রয়েছে চা। তো চা তো একদমই তেমন একটা অভ্যাস নেই, তো তার জন্য লিকার চাটাই খাচ্ছি। যাও নিচে যাও, নিচে যাও, নিচে যাও, যাও। ঘুম
খুব সুন্দর লাগছে ভেজ পকোড়াগুলো, একদম গরম গরম, ক্রিসপিও খুব, দারুণ লাগছে খেতে। কফিটা খাও, আচ্ছা চা। দেখো আমার খাওয়া হয়ে গেছে, নীলাঞ্জনা বাবা নীলাঞ্জনা খাচ্ছে, ওদের এখনো খাওয়া হয়নি। ভাবলাম ঘুরে এসে তারপরে খাবো, তো না আগে খেয়ে তারপরে যাচ্ছি ঘুরতে। তো আমরা কিন্তু চলে এসেছি। তো এখন তোমাদেরকে একটা রেড পান্ডা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে এটাকে দেখতে। সবাই কিন্তু একে ঘিরে প্রচুর ছবি তুলছে, ভিডিও করছে, আমরাও তুলবো। তো সবাই একটু ফাঁকা হলে তারপরে। মোবাইলের সামনে ছবি ক্লিয়ারিটি আর ছবি এত গ্লসি, দেখলাম তো বেশ সুন্দর লাগছে কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়ে, প্রচুর লোক এখানে ঘুরছে, খুব সুন্দর লাগছে। ঠান্ডাটা মানে ভালোই পড়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে ঘুরতে। এই দেখো সবাই বসে আছে, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। अभी बोलिए 300 रुपया देगी नहीं देगी ये भी निकाल नहीं सुनिए দেখো ওই উপরে যে লাইটগুলো জ্বলছে, পাহাড়ের উপরে বাড়ি, কি সুন্দর লাগছে দেখতে। এর মতো ঘোরা হয়ে গেল, প্রায় 8টা বাজে। এবার রুমে গিয়ে ডিনার করব। রুমে এসে অনেকক্ষণ রেস্ট করলাম, এখন মানে খেতে যাব নিচে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে আসি, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কালকে অনেক সকালে উঠতে হবে। ও প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে, খুব সুন্দর করে গার্নিশিং করেছে, দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে। তবে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আমি দুপুরে খেয়ে দেখেছি, তবুও খাবো। দারুণ লাগছে স্যালাডটা, গার্নিশিং। ও নিয়ে চলে এসছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ভিডিও করো না? হ্যাঁ হ্যাঁ, প্রথমে বুঝে ভিডিও ইউটিউবে তো এই দেখো গরম গরম ফ্রাইড রাইস, সঙ্গে চিলি চিকেন, আর রয়েছে স্যালাড। এবার খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ হয়েছে। আমি খেয়েছি, প্রথমেই খেলাম তো ভালো লাগলো।
খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এত সুন্দর গরম, ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে গরম গরম। বলেছিলাম লঙ্কাটা খাবো। ও জাস্ট দারুণ দারুণ। আমার খাওয়া হয়ে গেছে। নীলাঞ্জনা আর পাপা দেখো আস্তে আস্তে খাচ্ছে, না ওর পাপারও খাওয়া হয়ে গেছে। নীলাঞ্জনা আস্তে আস্তে খাচ্ছে, ধীরে সুস্থে একদম আয়েশ করে। আমরা ডিনার করে চলে এসেছি ঘরে। খুব সুন্দর ছিল রান্না বান্না, এত সুন্দর, আর গরম গরম পুরো। আর এখানে তো গরম জল ছাড়া খাওয়াই যাচ্ছে না, আমি হাঁপাচ্ছি। সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, সেই জন্য খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট। নেক্সট ডে সকালবেলা আবার দেখা হচ্ছে। কালকে সকালে যাব নাথুলা পাস, বাবা মন্দির, সাঙ্গুলের। তো খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে আসবো। চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।